আসসালামু আলাইকুম। ব্লগস বাই সোনিয়া চ্যানেল থেকে আমি সোনিয়া কথা বলছি বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনারা সবাই? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে। সবসময় যে কাজকর্মগুলো করি তাই কিন্তু তুলে ধরি। আজ সকালে কিন্তু রুটি বানানোর জন্য চলে এসেছি কিচেনে। আর কিচেনের কাজকর্মগুলো সেরে নেওয়ার পর এখন আমি আটা গুলিয়ে কিছু রুটি বানাবো। তো ওইটাই কিন্তু করতেছি। আর রুটি বানাতে গেলে দেখা যায় অনেক ধরনের কাজ কিন্তু আমাদের আগেই করে নিতে হয়। যদি এর সাথে যদি ভাজি তৈরি করব তো ভাজিটা কিন্তু আগে রেডি করতে হয়, কিংবা যদি হালুয়া তৈরি করি ওইটাও কিন্তু আগে করে নিতে হয়। তো সব কিছু রেডি করেই কিন্তু কিচেনে আসতে হয়। আর কি বলবো, যেদিন আর কি রুটি বানাবো সেদিন কিন্তু আমার একটু কাজটা তাড়াতাড়ি করতে হয়। কারণ রুটি বানাতে গেলে দেখা যায় সময় লাগে অনেকটা। যদিও খাবে দু একটা খাবে তো ঠিক আছে, কিন্তু দু একটা তো আর বানানো যায় না। কারণ অল্প করেতে আর বানানো যায় না। দেখা যায় বানাতে গেলে দেখা যায় হ্যাঁ কম খাচ্ছে বা বেশি খাচ্ছে ওটা তো আর বোঝা যায় না। তো এর জন্য কিন্তু ঠিকঠাক মতো করেই বানাতে হয়। আর আমি কিন্তু তাওয়াতে রুটিটা বানাইতেছি। তো তাওয়া থেকেই কিন্তু আর কি কিছু কিছু কালো অংশ কিন্তু হয়তো উঠে আসছে। তো বিশেষ করে তাওয়াতে রুটি সেঁকলে একটা সুবিধা কি, পোড়ার কোনো চিন্তা ভাবনা থাকে না। আর বিশেষ করে দেখবেন আমরা যেই কাজটা আর কি ক্যামেরার সামনে অন করে করতে যাই ওই কাজটার মধ্যেই কিন্তু একটু ভেজাল হয়ে যায়। আর নর্মালি যখন আমরা ক্যামেরা ছাড়া যে কাজকর্মগুলো করি ওগুলো প্রায় সময় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই অনেক ভালো দেখা যায়। তো যখনই ক্যামেরার সামনে আর কি ক্যামেরাটা অন করে কিছু করতে যাই তখনই মনে হয় যে ভালো হচ্ছে না। কেন যে এমন হয় জানি না, আপনাদের সাথে বলে ফেললাম। আর কিছু মিষ্টি এখান থেকে আমি আর কি বক্সিং করে রাখতেছি প্যাকেট থেকে, যাতে ভালো থাকে। আর মিষ্টির প্যাকেটে থাকলে দেখা যায় মিষ্টির রসটা প্যাকেটের সাথে লেগে থাকে, এতে করে একটু ভালো থাকে না মিষ্টিটা আর কি। এর জন্য আমি প্যাকেটে থেকে বের করে বক্সিং করে রাখতেছি। আর রুটির সাথে যে আমি ভাজিটা করেছিলাম ওইটার সাথে কিন্তু আমি ফুলকপি, তারপর নতুন আলু, তারপর সিম আর কি একটু সবজি টাইপের, আমি সবজি দিয়ে রান্না আর কি সবজিটা রান্না করেছিলাম। তো এখান থেকে কিন্তু মিষ্টি দিয়ে ওরা খাবে আর কি, যেটা দিয়ে যার ভালো লাগে ওইটাই খাবে। আর হাজব্যান্ডের কথা কি বলবো, সে কিন্তু চা লাগবে। যদিও মিষ্টি দেই কিংবা ভাজি দেই, যে কোনো আর কি চা মাস্ট বি ওনার লাগবেই। তো সকালবেলা আর কি রুটি বানাতে গেলে এই ধরনের ঝামেলা ফেস করতে হয় আমার। এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেদিন আমি আর কি কিচেনে যাব কিন্তু আমি রুটি বানাবো না, রুটি ছাড়া অন্য কিছু, বা অধিকাংশ ক্ষেত্রে প্রায় সময় কিন্তু দেখা যায় নিচের থেকে কিনে এনে খাওয়া হয় হোটেল থেকে। তো হোটেলের খাবার আর কতটুকু মানসম্মত বোঝাই যায়, তেলের মধ্যে কি পড়ে থাকে না পড়ে থাকে দেখা আর কি দেখা তো যায় না। আর কি আমি আমার কথাটা কি বলবো আর কি, অনেক কথাই মনে পড়ে যায় কিছু বলতে গেলে। তো এখন বলতে পারলাম না হোটেল সম্বন্ধে, তো থাক। কিন্তু এই দেখেন এখন যেহেতু শীতকাল, টাটকা সবজির কিন্তু খুব ভালো। টাটকা সবজি দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। শীতকাল যেহেতু ঠান্ডা আর সবজিও কিন্তু নষ্ট হয় না তাড়াতাড়ি, বাইরে থাকলেও বেশটা আর কি ভালোই থাকে। আর এই যে আধা কাঁচা টমেটোগুলো, আধা কাঁচা আধা পাকা, তো এই ধরনের টমেটোগুলো কিন্তু ভালো হয়, কয়েকদিন ভালো থাকে। আর যেই টমেটোগুলো একটু বেশি পেকে যায় ওগুলো কিন্তু রাখাটা মুশকিল হয়ে যায়। তো চেষ্টা করি যতটুকু নিয়ে আসে আর কি মানসম্মতভাবে ওখান থেকেই আর কি যতটুকু সম্ভব রান্না করা, আর বাকিটা রেখে দেওয়া আর কি, অপচয় না করা। তো আমার কিন্তু দু একদিন পর পরই কিন্তু সবজি নিয়ে আসে। তো আমি কিন্তু ওখান থেকে যে যতটুকু রাখবে ততটুকুই রান্না করি, বাকিটা কিন্তু ফ্রোজেন করে রেখে দিই, অপচয় করি না আর কি, অল্প অল্প করেই আনিয়ে রাখি। তো আমি যে এখান থেকে রসুন, আদা, তারপর আলু, এগুলো কিন্তু আমার যে কিচেন র্যাকটা ওইটার মধ্যে কিন্তু গুছিয়ে রাখি। এখানে কিন্তু নতুন আলু আছে, আবার পুরা সিজন অনুযায়ী যেহেতু এখন শীতকাল, নতুন আলু আছে যে আগের সিজনের আগের বছরের ওই পুরাতন আলুটাও আছে। তো এইভাবে রাখলে হয় কি একটু ভালো থাকে। আর
বাতাসটা আসা যাওয়া করে। আর অনেকে আছে ঝুড়ির মধ্যে রেখে কিংবা বক্সিং করে রেখে দেয়, ওই ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায়, তরি তরকারি বেশি একটা ভালো থাকে না। তো সবজির ক্ষেত্রে বলবো যে যেই সবজি যেভাবে রাখার দরকার ওইটা কিন্তু ওইভাবেই রাখতে হয়। আর দেখেন কথা বলতে বলতে একটু বাহিরের পরিবেশটা ঘুরিয়ে দেখাইতেছি। এটা কিন্তু এখানে এখন কিন্তু শীতকাল যেহেতু কিন্তু দেখেন বাহিরের পরিবেশটা এখন কিন্তু দুপুর সকাল না, কিন্তু কয়েকদিন যাবৎ রোদ না ওঠাতে কেমন আর কি পরিবেশের চারিদিকে কেমন হয়ে আছে আর কি, অন্ধকারের মতন হয়ে আছে, কুয়াশায় ঢেকে আছে, এমন বোঝা যাচ্ছে যে হ্যাঁ বৃষ্টি হয়েছে এমন, এই ধরনের আর কি। আসলে শীতকাল মানেই কিন্তু এমন। আর এখন বোঝা যাচ্ছে সম্পূর্ণ বুঝি ভোর হয়ে গেছে, আসলে কিন্তু তা নয়। আর এখনকার যে সময়টা, এখন কিন্তু প্রায় আপনার বাজে আপনার 3টার মতো বাজে, 3টার সময় গিয়ে একটু হালকা রোদ উঠেছে। আর আমার তখন এতটুকু ভালো লাগছে যে আজকে কদিন পর রোদ উঠেছে। আসলে রোদ তো তেমন শীতকালে একটু কমই উঠে, অল্প আছে। আর গরমিকালে কিন্তু প্রচুর পরিমাণে রোদ দেখা যায়। তো ভাবলাম রোদ যেহেতু উঠছে তো বারান্দায় আমি বসে শাকগুলো কেটে নেই। আর কি বলবো, রোদের মধ্যে কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আসলে কচু শাক কিন্তু আমার বেশ ফেভারিট একটি শাক। অনেকেই কিন্তু কচু শাকটাকে ভয় পান, আসলে কিন্তু তা না। কচু শাকটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তারপর আপনার শরীরের রক্ত পরিষ্কার করার আর কি, তারপর আপনার কোষ্ঠকাঠিন্য দূর করার নানান ধরনের গুণাগুণ আছে। আর সবুজ শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, তারপরে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় গুণাগুণ আছে। তো কি বলবো, আমার কচু শাকটা এত ভালো লাগে, এত ভালো লাগে, যদি বলতে চান যে হ্যাঁ হয়তো আমার কচু বাগানটাও দেখতে খুব ভালো লাগে। আসলে এটার মধ্যে একটা কারণ আছে কি, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু মানুষের কথাগুলো থেকে যায়। আমার জন্মদাতা পিতা আমার বাবা, সে কিন্তু কচু শাকটা এত পছন্দ করত, এত পছন্দ করত, আপনি যদি তাকে গরুর মাংস, মুরগির মাংস, আরও ভালো ভালো ভেজিটেবল আইটেম, অন্যান্য ডেজার্ট আইটেম যেটাই বলেন না কেন, আপনি যাই দেন না কেন, কিন্তু সে এতটাও খুশি হবে না যতটুকু খুশি যদি আপনি তাকে কচু রান্না করে দেন। আসলে আমার বাবা এখন নেই, বেঁচে নেই, পৃথিবীতে নেই, কিন্তু সে নেই, কিন্তু তার কথাগুলো রয়ে গেছে। কিন্তু আমি আমার বাবার মতোই হয়েছি, শ্যামবর্ণ হয়েছি। আমার বাবার গায়ের রঙও আমার থেকে একটু ভালোই ছিল, কিন্তু আমি একটু ফ্যামিলির মধ্যে একটু অন্যরকম, একটু অন্য রঙের হয়েছি। আর আমার ফ্যামিলি ভাই বোন ওরা ঠিকঠাক মতো আছে, কিন্তু সবাই তো আর এক সমান হয় না, হাতের 5টি আঙ্গুলও যেমন সমান না, সব মানুষও কিন্তু একরকম না। আর কচুর প্রসঙ্গে কথা বলতে গিয়েই কিন্তু কচুটা ভালো লাগে, বাবার প্রসঙ্গে কথাগুলো বলে ফেললাম। বাবা এখন পৃথিবীতে নেই, সে 10 বছর হয়ে গেছে আর চলতেছে, মারা গেছে। কিন্তু এখনো পর্যন্ত কচু শাকটা দেখলে আমার এত ভালো লাগে আর এত কষ্টও লাগে যে যখনই রান্না করতে যাই আমার আবেগে আপ্লুত হয়ে যাই। আসলে কি বলবো, বোঝার মতো ভাষা আমার নেই, খুব খারাপ লাগে। আর কচুটা যেহেতু আমি পছন্দ করি, কচুটা খেতেও ভালো লাগে। আর যখন মনে পড়ে হ্যাঁ বাবা পছন্দ করতো, খেতে গেলেও খারাপ লাগে। এই জন্য বলবো কিছু কিছু পছন্দের জিনিস আছে যেগুলো হ্যাঁ খেতে গেলেও কিছু মূল্যবান কথা মনে পড়ে যায়, মূল্যবান ব্যক্তির কথা মনে পড়ে যায়। ঠিক আমরাও এমন অদ্ভুত মানুষ যে সব কিছু মিলেই কিন্তু আমাদের জীবন, চাওয়া পাওয়াকে ঘিরেই। আর এসব কিছু করতে করতেই আমাদের জীবনটা এক পর্যায়ে কাটতেছে, চলতেছে জীবনের মতো করে। আর সে দেখেন সব কথাই তো বলি, আপনাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু শীতকাল, তো শীতকালে কিন্তু সিম, আলু, কফি এইগুলো দিয়ে আপনি যেই মাছই রান্না করেন না কেন তাই কিন্তু ভালো লাগবে। আর শীতকালে কিন্তু বড় বড় তরকারি সবাই রান্না করে, যেমন একটু বেশি করেই রান্না করে। শীতকালে যেহেতু রান্না খাওয়ার মজাটাই আলাদা, সেজন্য কিন্তু সবাই চেষ্টা করে সিম, আলু, কফি দিয়ে, আরও অন্যান্য শালগম বা মূলো আপনাদের যেটা ভালো লাগে, তো ওগুলো দিয়ে বেশ খানিকটা কষিয়ে তারপর যদি লাস্টে ধনেপাতা অ্যাড করে যে কোনো মাছ বলতে ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে এই শীতকালে, এই টাইমে আর কি তরকারিগুলো খেতে। তো শীতকালেই কিন্তু খাওয়া দাওয়াটা ধুম পড়ে যায়, যেমন পিঠা চপ এইসব নানান ধরনের। তো আমার কিন্তু প্রত্যেক দিনই সবজি রান্না করা হয়। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে কিন্তু আমি দেখেন আগে থাকতে কিন্তু মাছগুলো ভেজে নিয়ে রেখেছি। তেলাপিয়া মাছ প্রায় 1 বছর পর কিন্তু আনা হয়েছে।
তো তেলাপিয়া মাছটাকে গুরুত্ব বেশি দেওয়া হয় না, কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু কি একজনের কাছ থেকে শুনেছিলাম, কতটুকু সত্য জানি না, তেলাপিয়া মাছ নাকি বেহেশতের মাছ। আর এই মাছটার নাকি প্রচুর গুণাগুণ থাকে, যেটা আমি এখন বলবো। এই তেলাপিয়া মাছ নাকি খেলে যাদের নাকি প্রেগনেন্টির সমস্যা, ওইটা নাকি দূর হয়ে যায়। যেটা আল্লাহ পাক ভালো জানে কতটুকু। সব কিছুর ভিতরে কিন্তু একটা না একটা গুণাগুণ থাকে। তো এটাই আর কি আমি শুনেছিলাম, আর এটাই আপনার সাথে শেয়ার করলাম। আমি কিন্তু তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিছু পানি অ্যাড করে দিয়ে তারপর কিন্তু উপর থেকে ধনেপাতা দিয়েছিলাম। আর দেখেন তরকারির কালারটা আর ধনেপাতা দেওয়ার কারণে সবুজ সবুজ হয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।